আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দর্শক, আমাদের পেজ এবং চ্যানেলে আপনাকে স্বাগতম। তো আজকে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক, আজকের ভিডিওতে আমরা কথা বলবো আমাদের নোয়াখালীর আব্দুল কাদের মির্জা সম্পর্কে। এই আব্দুল কাদের মির্জা তিনি কিন্তু অনেক বেশি ভাইরাল ছিল। আজকে তিনি কোথায়, তার পাওয়া যাচ্ছে না কোনো সন্ধান। তিনি কোথায় আছেন, কি করছেন, কি খাচ্ছেন, এতদিন পর্যন্ত লুটেপুটে যা কিছু অর্জন করেছেন সেগুলো নিয়ে এখন কোথায় আছেন তিনি? আজকে কিন্তু তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তো আজকে একটি নিউজ আমি পেয়েছি, যে নিউজের টাইটেলে লেখা ছিল নোয়াখালীতে কাদের মির্জার বিরুদ্ধে চুরির মামলা। বিস্তারিত আজকে আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি যদি নোয়াখালীর কোনো স্থানে বসবাস করেন, নোয়াখালীর কোনো গ্রামে বসবাস করেন, তাহলে অবশ্যই আজকের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবদের সাথে। চলুন আজকে সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক। নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আব্দুল কাদের মির্জার বিরুদ্ধে চুরি ও চাঁদাবাজির মামলা করেছেন এক ব্যবসায়ী। গতকাল সোমবার জেলার আমলি আদালতে মামলাটি করেন বসুরহাট বাজারের মেসার্স হুমায়ুন টিম্বার ও ফিরোজ অ্যান্ড ব্রাদার্সের মালিক ফিরোজ আলম। আমি আবারও বলছি, ফিরোজ আলম নামের একজন তিনি আব্দুল কাদের মির্জার বিরুদ্ধে মামলা করেছেন। শুধু ফিরোজ আলম না, আজকে বর্তমানে কোম্পানিগঞ্জে শতকরা ৮০% মানুষ বলছেন যে আব্দুল কাদের মির্জা তাদেরকে লুটেপুটে খেয়েছে। আব্দুল কাদের মির্জা এমন কোনো অপকর্ম ছিল না যেটা কোম্পানিগঞ্জে করেননি। আজকে তিনি কোথায়? আজকে তার ক্ষমতাটি কোথায় গেল? আপনাদের কাছে আমার প্রশ্ন। তো চলুন আমরা বিস্তারিত জেনে আসি। মামলায় আব্দুল কাদের মির্জা ও তার ভাই শাহাদাত হোসেনকে প্রধান আসামি করা হয়েছে। তারা দুজনেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই। মামলায় কাদের মির্জা ছাড়াও তার বাহিনীর ৪১ জনকে আসামি করা হয়েছে। আদালতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইকবাল হোসেন বাদী অভিযোগ আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নোয়াখালী পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে পিবিআই নির্দেশ দিয়েছেন। বাদীর আইনজীবী আব্দুর রহিম বলেন, ২০২১ সালের ২৪ সেপ্টেম্বর চাঁদা না পেয়ে বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আব্দুল কাদের মির্জা তার সহযোগীদের মাধ্যমে ফিরোজ আলমের প্রতিষ্ঠান থেকে নগদ টাকা লুটপাট ও ভাঙচুর করেন। এতে ২০ কোটি টাকার ক্ষতি হয়। এই ঘটনার বিচার চেয়ে আদালতে অভিযোগ করেন তিনি। মামলার এজাহারে বাদী অভিযোগ করেন ফিরোজ আলমের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন সাবেক মেয়র আব্দুল কাদের মির্জা। চাঁদা না দেওয়ায় ২০২১ সালের ২৪ সেপ্টেম্বর বসুরহাট পৌরসভার মেসার্স হুমায়ুন টিম্বার অ্যান্ড সমিল এবং মেসার্স ফিরোজ অ্যান্ড ব্রাদার্সের লুটপাট করেন কাদের মির্জার লোকজন। তারা ওই সময় নগদ ২৮,৭০,০০০ টাকা ও প্রায় ১৫ কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যান। অভিযোগের বিষয়ে জানতে আব্দুল কাদের মির্জাকে বারবার ফোন করেও তা বন্ধ পাওয়া যায়। দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আসলে এই বিষয়টি আসলে আপনি কিভাবে দেখছেন? আপনি কি যে হুমায়ুন তিনি যেই মামলাটি করেছেন বা তিনি যে তথ্যটি দিয়েছেন, বিষয়টি আসলে আপনার কাছে কতটা গ্রহণযোগ্য বলে মনে হচ্ছে বা কতটা সত্য বলে মনে হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এখানে আরও কিছু লেখা ছিল, যদিও তার ফোন বন্ধ পাওয়া যায়, পরে তার এক আত্মীয়ের সঙ্গে কথা বলে জানা গেছে জনরোষ থেকে বাঁচার জন্য গত ৫ আগস্ট কাদের মির্জা গোপনে বাড়ি থেকে পালিয়ে যান। ওই দিনই বিকেলে ক্ষুব্ধ জনতা তার বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করেন। এলাকার বাসিন্দাদের অভিযোগ, কাদের মির্জা তার ভাই ওবায়দুল কাদেরের ক্ষমতার দাপট দেখিয়ে কোম্পানিগঞ্জবাসীকে দীর্ঘ ১৬ বছর ধরে জিম্মি করে রেখেছিলেন। দর্শক, এই কথাটির সাথে আপনার মতামত কী? এখানে যে শেষে যেই লেখাটি আমি বলেছিলাম বা যেই কথাটি আমি বলেছিলাম যে ১৬ বছর ধরে তিনি কোম্পানিগঞ্জবাসীদেরকে নির্যাতন এবং পুরো কোম্পানিগঞ্জবাসী তার কাছে জিম্মি ছিলেন, এই বিষয়টি আসলে আপনি কিভাবে দেখছেন? আপনি একজন কোম্পানিগঞ্জবাসী হিসেবে কিভাবে দেখছেন? আজকে তার ক্ষমতা কোথায়? এতদিন যে ক্ষমতার দাপট দেখিয়ে তিনি সাধারণ মানুষদের প্রতি অত্যাচার করেছিলেন, সাধারণ মানুষদেরকে জিম্মি করে রেখেছিলেন, আজকে তার সেই ক্ষমতাটি কোথায় গিয়েছে? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।